জাহিদ, বেবি আই এম প্রেগন্যান্ট। কি সত্যি? তোমার বিশ্বাস হচ্ছে না? এই দেখো রিপোর্ট। আরে সত্যি তো, আজকে তো আমরা সেই পার্টি করব। আসলে আজ থেকে তোমাকে অফিসে আসতে হবে না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি ঘরে বসে আমার আর তোমার বাচ্চার খেয়াল রাখবো, কিন্তু আমার স্যালারি? আরে বিয়ের পরে তো সবকিছু তোমারই। শোনো, এখন থেকে আমি প্রতি মাসে তোমাকে ডাবল স্যালারি দিব। আচ্ছা, তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দেবে কবে? আরে খুব তাড়াতাড়ি দিব। লিপি কল করেছে। ওর কি এখনই কল করার ছিল নাকি? দাঁড়াও দেখি কি বলে। হ্যালো, হ্যাঁ কি হয়েছে বলো। আজকে তো তোমার আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। আমি কি তোমাকে আলাদা করে ডাক্তারের কাছে নিয়ে যাবো নাকি? ড্রাইভার আছে না, ড্রাইভারের সাথে যাও। চলো। তুমি ওকে বললে আর ও মেনে নিল যে এই বাচ্চা ওর? আরে হ্যাঁ, পুরুষ মানুষ তো এমনই হয়। ও তো জানে না যে এই বাচ্চাটা ওর না, আমাদের। হ্যাঁ, আমরা এই বাচ্চার নাম করে ওর থেকে ও সব কিছু নিয়ে নেব। আর তারপরে আমাদের লাইফ আমরা সুন্দর করে এনজয় করব। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার, তুমি এখানে এভাবে বসে আছো? আর এই ব্যাগ কোথাও যাচ্ছ নাকি? কোথাও তো যেতে হবে। মানে? মানে আমি আর এই বাড়িতে থাকবো না। আমি এই বাড়ি থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। কেন, কিছু হয়েছে নাকি? যা হয়েছে সেটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। ও আচ্ছা তাই? তা আমার থেকে ভালো কাউকে পেয়ে গিয়েছো নাকি? ভালো কাউকে পাই বা না পাই, আমি আমার বাচ্চার উপর কোনো ধোঁকাবাজির ছায়া ফেলতে চাই না। কি বলছো কিছু বুঝতে পারলাম না। আমি আজকে ওই মেয়েটাকে তোমার সাথে দেখেছি। ওই মেয়েটার পেটে তোমার বাচ্চা। পাগলের মতো তুমি এসব কি কথা বলছো? তোমার কথা ভুল হচ্ছে। আমি জানতাম তুমি অস্বীকার করবে, এই জন্যই আমি ফোনের ফটো তুলে এনেছি। জাহিদ, বেবি আই এম প্রেগন্যান্ট। কি সত্যি? তোমার বিশ্বাস হচ্ছে না? এই দেখো রিপোর্ট। আরে সত্যি তো, আজকে তো আমরা সেই পার্টি করব। আসলে আজ থেকে তোমাকে অফিসে আসতে হবে না। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি ঘরে বসে আমার আর তোমার বাচ্চার খেয়াল রাখবো। ঠিক আছে, তুমি যখন সবটা জেনেই ফেলেছো তাহলে আর তোমার কাছে লুকিয়ে লাভ কি? আমিও এই ব্যাপারে তোমার সাথে অনেকদিন ধরে এই কথা বলার চেষ্টা করছিলাম। ঠিক আছে, সরাসরি বলছি, আমি তোমার থেকে ডিভোর্স চাই। কথা যা হওয়ার হয়ে গেছে, এখন বাকি কথা কোর্টে হবে। স্যার, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আমি কালকে তুহিন আর অপুকে হোটেল থেকে বের হতে দেখি। দুজন একসাথে ছিল তাই তো? জি স্যার, অফিসে অনেকেই বলে ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে, আর কিছু লোক তো এটাও বলে ওরা দুজন বিয়ে করেছে। আর আজকাল তো এটাও শোনা যাচ্ছে তুহিনের বাচ্চার মা অপু হতে চলেছে। ঠিকই বলেছো। ওদের দুজনকে দেখে আমারও মাঝে মধ্যে সন্দেহ হতো। শোনো, আমি তোমাকে যেমন যেমন বলবো তুমি ঠিক তেমনটাই করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আমাদের বাচ্চার নাম কিন্তু আমি রাখবো। আরে না, বাচ্চাদের নাম তো মায়েরা রাখে। না না, বাবা রাখবে। তাহলে তো বাচ্চার নাম আমার রাখা উচিত, কারণ ওর বাবা তো আমি। স্যার আপনি এখানে? জাহিদ, তুমি কিছু বলে আসোনি তো? আরে বলে আসলে তো আমি এত সুন্দর রোমান্টিক সিনটা দেখতে পারতাম না, আর তোমার স্বামী তোমার কাজের হয়ে যেত। আচ্ছা অপু, তোমার কি লজ্জা করে না তোমার স্বামীকে তোমার নিজের ভাই বলতে, আর নিজের স্বামীর বাচ্চাকে আমার বাচ্চা বলতে? না না জাহিদ, এই বাচ্চা তোমারই। ওই বাচ্চা তো আমারই, তাই না? এই যে তোমাদের কোর্ট ম্যারেজের কাগজ। আই এম সরি, তুমি আমাকে একটু বোঝানোর সুযোগ দাও। কি বোঝাবে? তোমাকে আমি ফ্ল্যাট দিয়েছি, আবার বাড়িতে বসে বসে প্রতি মাসে স্যালারিও দিচ্ছি, আর তুমি আমাকে ঠকাচ্ছ। তোমরা দুইজন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তা না হলে কিন্তু আমি তোমাদের দুজনকেই ফ্রড কেসে জেলে ঢুকিয়ে দেবো। লিপি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর মাঝে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমার সাথে যা করেছি সেটা অপু আমার সাথে করেছে। তার মানে ও তোমাকে ধোকা দিয়ে চলে গিয়েছে বলে তুমি আমার কাছে এসেছো, তাই না? আমি আজকে বুঝতে পেরেছি আমি যখন তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম তুমি কতটা হার্ড হয়েছিলে, কতটা কষ্ট পেয়েছিলে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর আমার সাথে বাড়ি চলো। আমি কি কোনো বস্তু নাকি যে যখন ইচ্ছা তখন আমাকে বাড়ি থেকে বের করে দিবে? আমার যখন ইচ্ছা তখন বাড়িতে ডেকে নিবে। আমি জানতাম তোমার সাথে এমন একদিন হবে, কিন্তু এটা যে এত তাড়াতাড়ি হবে সেটা আমি জানতাম না। আমি ওই বাড়ি থেকে বের হওয়ার সময় ভেবে চিন্তায় বের হয়েছিলাম যে তুমি ভবিষ্যতে যদি মারাও যাও তাও ওই বাড়িতে আর ফিরবো না। প্লিজ লিপি
তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি মানছি আমার ভুল হয়েছে, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মিথ্যে কথা, এসব মিথ্যে। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে এসব করতে পারতে না। আর তুমি তো শুধু আমাকে ঠকাওনি, তুমি জেনে বুঝে এসব করেছো। এক রাত হোটেলে থাকার জন্য কেউ নিজের সংসারে আগুন লাগায় না, আর তুমি সেটা নিজের হাতে করেছো। আজকে তুমি এখানে এসেছো, কিন্তু নেক্সট টাইম এখানে আসার ভুলটা আর করবে না।